যদি আধ্যাপকের মহিলাদের করে তোমার সম্মান করতে বলিও এই জায়গা মরিয়মের নিয়ে বলছে ইসলামী তালিম আপনার মেয়ের মরিয়মের আদলে করিয়া তুলই মেয়ে যদি মরিয়মের কায়দার মেয়ে হয়ে যায় এক মেয়েও আপনার নাজাত লাগে যথেষ্ট এই মেয়ে সম্মানও আপনার নাজাত কারণ মাহফিলত লাগে যথেষ্ট সুতরাং বলো এটা বলো দিলে কোন বাবার যদি তালাক প্রাপ্ত কোন মেয়ে থাকে যেন নিজের বাড়িতে এই মেয়ের লাগে বাবায় যে টাকা খরচ করবো এই খরচ সবচেয়ে উত্তম সত্তা সবচেয়ে উত্তম সত্তা যখন নিজের পাইছে তাহলে আমি তো পাই এই টাকা মিসকিনে দেওয়া মসজিদও খরচ করা মাদ্রাসা দেওয়া এইসব সওয়াবর কাম আর এগুলো সৎকার জারিয়া এই বিবেচনায় হিটা বাড়িয়া কিন্তু শুধু সৎকার সওয়াবর বিবেচনায় গেলে এই জাতীয় জায়গা খরচ করা থাকলেও আপনার কোনো তালাক প্রাপ্ত কোনো মেয়ে যদি কোনো কারণে জমি যায় বা উপস্থিত হয়ে যায় এই মেয়ের করে খরচ করা আরো অধিক সহজ সুতরাং মেয়ে সন্তান উপাল না তবে হ্যাঁ মেয়ে আপনার উপাল হয়ে দাঁড়াইবে যদি মেয়ের ইসলামী শিক্ষা দেন না মেয়ের যদি নায়িকা গায়িকা ফিল্ম অ্যাক্ট্রেস কায়দায় গড়িয়া তুলই আপনার মেয়ে যদি হাতি মার্কা সাথিয়ালা ডিজাইন লইয়া সোনার উপর হয়ে যায় গিয়া তাইলে এই মেয়ে আপনার লাগে উপাল সাই জন্মে জাহান্নামে নিব কখন জন্মে দূরে বল কয়জন সাইজন এরপর হইলা আব্বা এরপর হইলা হাজব্যান্ড এরপর হইলা বড় ভাই এরপর হইলা বড় বাবা বলুন যখন এই মেয়েরা দুজনে দেওয়া লাগবে যে বেপরদা আসলো শরীয়ত বিরোধী কর্ম করছে খারাপ সাদরে পড়ে গেছে এই মেয়ে তো বলবো তিরিশ টাকা দুজনে আমার থাকবে ডাক দিয়ে বলবো আল্লাহ আরো সাইজন নাম লোকে যাবে আমার আব্বা যে পুরো আদর কদর করে আমার হাওয়াইতে পাঠাইছে মুখে হালাল আর হারাম আমার শেখাইছেন না এর লাগে আমি হারামও জড়াইছি সুতরাং আমার বাপরা রক্ষা নেবে যাইবা আব্বা এর মধ্যে হাজবেন্ড বিয়ার মধ্যে আমার স্বামী একদিন টাইম মতো খানি না হলে আমার ড্রেস না হইলে বড় কোনো গলতি হইলে বড় আমাকে তুমি বসো ওদের আমি নামাজ না পড়লে তিলাওয়াত করিয়েন না পর্দা পুশিদার কোনো খেয়াল করিয়েন না একদিন এই কারণে আমার হাজবেন্ডকে আমার ডাঁট ডাপট করছেন না এলা কি আল্লাহ রক্ষানে আমার হাজবেন্ডের তো এলা বলো লোকে এর মধ্যে আইতো বলো ভাই ও আল্লাহ আমার ভাইয়ে তো আমার বহুত শাসন করতাম বিভিন্ন ব্যাপারে বড় আদর মায়া করতাম কোনদিন আমার দিন আমার ঈমানিয়া আর আমলের প্রতি যত্ন হচ্ছে সুতরাং আমার বাবা আমার বড় ভাই এই তো ছেলের কথা ও আল্লাহ আমার এই ছেলে তার বহুত আমার দেখুনাইছে হ্যাঁ যেকোনো জিনিসও আমার সহায়তা করেছে আমার কাছে জানাইয়া দিয়েছে আমার কাছে উপস্থিত হয়েছে কিন্তু আমার সহায় আমি মা দিনদার বনিয়া না বদিনে বনিয়া বয়স হয়ে গেলে আল্লাহরা ডাকিয়ে না ডরাইয়া না তওবা করিয়া না এটা বুঝা জানা সত্য আমার ছেলে আমার কিন্তু কইছে না সুতরাং রক্ষা নেই বুঝো দাও সাইড সব মামল এর ভূমিকা থাকে ধ্যান করে নামাজ পড়তে আপনার মেয়ের মরিয়মের কায়দা করে তুলুন আপনার লাগে যথেষ্ট গুণ না থাকে আর নায়িকার গায়িকার কায়দা করে তুলুন তাহলে আপনার হালাকত লাগে ধ্বংস লাগে যথেষ্ট একদিকে এই মেয়ে বললে আপনার আইন বুঝো করে আরম্ভ করবো আর অন্যদিকে এই মেয়েরা যদি ইসলামিক তালিম তাকে ব্যবহার করে তেও মেয়েটাকে আপনারা যদি আমার বুঝো বলা কষ্ট আর কথা ভাবলাম না আমার একই হানাহানি কইছিলাম মস্তবর শিক্ষার জন্য মাত্রা আমার সারা আলোচনা হয়ে দিতেছে আমার রাখতাম চাইলে আমি এটা ভাবলাম না আজকে আজকে যে সময় আমার অনুরোধ হইব খান যে মসজিদ আপনারা ক্লাস ওয়াইজ মুআল্লিম করবা আকবলা না এটা গণকবির সাইয়া দেবা মসজিদের রুটির সাও বা কোনো ভালো সান্দা যদি দেই ইদু ইমামতে দেই না আপনারা ইদু ঠান্ডাটা না ইমাম কেউ করতা জুম্মাও পড়াইতা ঈদও পড়াইতা সব পড়া সব তো এরপরে আপনার থেরাপি দুনিয়া যত আছে এরপরে জনতা ঈদ নামাজ ওহতায় ইমামে বেতন কোটা দিল এর লাগি মুআল্লিম হিসাবে আলাদা ইমাম করে পয়সা তোলা বাড়াই দেব আর বাচ্চা দুইবারে আজকের এই সময় বড় চ্যালেঞ্জ হয়ে দেখা ইসলামিক তালিমের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা আমরা মুসলমান ইসলামের তালিমের গুরুত্ব দিই না তো কালকে না বড় সময় দেখলাম আমেরিকার এক বড় পাদ্রী সেটা নাম বলতে পারি ভেরি রিসেন্ট আমেরিকা বড় এক পাদ্রী তাই কোরআনে বহুত দরবার লাগে কোরআন অধ্যয়ন লাগে কোরআনে বলবো কি কি পৃথিবীর চুপি আছে ওই পারবো আর সারা পৃথিবী জুড়িয়া বিশেষ করে আমেরিকা তাই খ্রিস্টান ধর্ম প্রচারের লাগে কয়েক গির্জা বানাইছে আর জায়গায় জায়গায় দিয়া খ্রিস্টান ধর্ম প্রচার তাই নিজে করো
আর কোরআনও কি কি ভুল আছে ওগুলো বাদ করিয়া মুসলমান পর্যন্ত খ্রিস্টান বানাইতা ও আগ্রহ করিয়া লাগতা কোরআন পড়া আল্লাহর মেহেরবানি কোরআন পড়া কোরআন ভুল আসছে না মানুষ আর খ্রিস্টান ধর্মে বিদায় করিয়া তওবা করিয়া মুসলমান হইয়া এবং ওয়াদা করছে মওত পর্যন্ত ইসলাম আর দাওয়াত আর তাবলীগ সুবহানাল্লাহ ও বেরে দিছে কালকে দেখছি সোশ্যাল মিডিয়া আমার এই মুহূর্তে নাম মনে আমার একবার আমার নজর পড়ে আমরা মুসলমানের কোরআন তালিম থেকে দূর আমার হযরত আমির শরীফ কান্দাউদ্দিন আল্লাহু আকবার কথা বলে জায়গায় জায়গায় ওয়াকিল করে শুনিয়া সারা জীবন ব্যাপী যে আলিম ওলামার ধরি আপনারা কোরআন শুরু করে না বলি মাইন রাখায় যে আল্লাহ তাআলা কালাম মানে সরাসরি নজরে বুজুর্গদের কিতাব পায় না ওবা করছে জিন্দেগি যতদিন চলতে পারছে কোরআন তফসির করে আমরা রাস্তা পাকাবি সকল সময় আমার মনে আছে আমাদের মৌলানা আব্দুল হান্নান সাহেব শান্তির রহমতুল্লাহ আমি নিজে উঠছি বাংলার জলসা টাইম করতে আমি ছাত্র তো বাংলার উস্তাদ সাহেব বড় জুমাইনপুরি হুজুর রহমতুল্লাহ প্রাচীন উস্তাদ নাইয়াস করিয়া ওইটা কাই ওয়াজ হান্নান সাহেব আব্দুল হান্নান সাহেব যে ও জুমাইনপুরি হুজুর আছে এই অঞ্চলের মুসলমান যদি জানে চাপিয়া ধরে যে হযরত এর কোরআন তাফসীর করতে আমরা হলে বইয়া কোরআন হাতে হাতে বলতাম না বুঝতাম না ওলামায়ে কেরামের ব্যাপারে সচেতন আছে মুরাদাবাদের মসজিদ আছে ওখানে আব্দুল হক মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আছে আমরা কখনো ইফতার করি 2001 এর তখন মসজিদে বলতাম যে 60 বছর আগে এই মসজিদে তাফসীর আমরা করেছি আজকে বলে 17 বছর 70 80 84 বছর যাবত এরা তাফসীর শুনে সারা ভারতবর্ষ কাবিরিনে জায়গায় জায়গায় প্রয়োজনীয়তা উপলব্ধ করছে যে আমরা মক্তব্য দেখলেন হিস্ট্রিকে তো আমরা পরে প্রাথমিক ইসলামী নয় এটা ছাড়া আমরা মুসলমান নিয়ে কোথায় বড় কিন্তু এইটা আরো আপডেট করা লাগবে আরো ডেভেলপ করা লাগবে আল্লাহর কালাম ভালো লাগে আমরা ডিসকাস করা লাগবে এর লাগে আলিমুল আমাদের দরিয়া আমরা কোরআনের তর্জমা বুঝতে এবং কোরআনের তর্জমা সহজে আলিমে বুঝে গিয়ে দিতে দুই জিনিস লাগবে এর ইলম লাগবে আর টেকা লাগবে কোন কিতাব দূরে কোন কিতাব লাগবে ইলম লাগবে আর লাগবে যেটা কিন্তু কইছে আল্লাহ লাগবে এরপরে বিকারি বলে হঠাৎ না তাই এটা বুঝতে হইলে তফসির সাইন্সের চাওয়া লাগবে এবার মিনিমাম আমি গত 2 বছর আগে আনাইছি বাইরে থেকে তফসিরের নূরুল কোরআন 30 ঘন্টা উর্দু আর ইংরেজি আছে আপনি পাঠি করে যেমন প্রকল্পকে মিলের বম ওয়ারাইছি বাংলায় তফসিরের নূরুল কোরআন 30 ঘন্টা মুক্তি আনসার গেলে দেখুন ও আমার বই তফসিরে মারিফুল কোরআন তফসিরে নূরুল কোরআন তফসিরে হেদায়েতুল কোরআন এরপরে তফসিরে ফাতুল কদির তফসিরে কুতুবি তফসিরে মজমু বড় বড় তফসির ছয়খান আছে হার্ড কপি আর সব কপি আমরা আলহামদুলিল্লাহ কাফার আছে ইও ল্যাপটপ তো যে কোনো আয়াত রাস্তায় তফসির বাবু দেখা যায় এটা পুরো ফেট করে শান্তি বল তো আকিয়া থাকলে তো আর এখানে আপনার শান্তি তুলো না কোনো জায়গা আমি আর বলা না একদিন বললাম এই আয়াতের ব্যাখ্যা করতে বসতে কি আমি 250 তফসির বলতে পারছি আমি 250 চিন্তা করলাম যে কি পরিমাণ ব্যস্ত হয়ে গেলে আপনারা তো পাস হয়ে যাবেন ওইটা তো কোনো কিছু এটা পকেটে লইয়া আইলা তাই আমরা খেতে গেলে অন্তত হকানে উলামা যদি চিন্তা হয় যে আসলাফ হকানে উলামা যেগুলো বাজার ময়দানে আছে দিনই কাম করে তারা বেজিকেই তারা বানাইয়া ওয়াজ আপনার সামনে কথা কারণ ইনো এই চেয়ার বুঝে মাথা পড়ে নেই ইনো ভাউল হয়ে যদি স্লিপ হয়ে যদি উন্নত হবে আপনারা এগুলো করে বইছেন যদি এর মাত ভুল বুঝে বাড়িতে যায় কি দেখে বলবো কথা বলতে আর কারো হতে কিন্তু এগুলো নাই কই ভাই যদি ভুল মাথিয়া যায় এখানে উন্নত হবে কথা বুঝছেন না এর থেকে ভালো হইলে না তবে এটা বুঝতেই কথা থাকতে দুর্বল বুঝা থাকে 10,000 টাকা গেছে এই কোর্সে আপনি তো ইমাম সাহেব যদি কোর্সের কিতাবের দোকান করব সেই কিন্তু বুঝা এর লাগে আমি অনুরোধ করি যে প্রায় মসজিদ যে আপনারা ইমাম সাহেব বলে একটা তাফসীরের কিতাব একটা হাদিসের কিতাব আর একটা ফিকহের কিতাব কমপক্ষে এই 3 বিষয়ের 3টা বড় বড় কিতাব অন্তত প্রত্যেক মসজিদ কমিটির লইয়া ইমাম সাহেব হাজার আপনারা একবার আমার দখল পাবো ইনশাআল্লাহ তো আপনারা ইমামের কাছে আপনার প্রাথমিক নলেজ পাইবেন আমরা ইমাম বললাম ফার্স্ট এই ফোকাস ওরা কিছু ইলে বলে আমরা অন্য দেখলাম এর মধ্যে ইমামের এবার খবর বলা গেল আর কোনো ইমাম যদি পরিমাণ ইন্টারেস্ট তাহলে ভাবতে চাই মানে হবে তো এর লাগে আপনারা ইসলামের যে বুনিয়াদি নলেজ করে আরো ডেভেলপ করতে পারি
ইমাম সাহেব বলে পুরো ডিউটি বাড়াই কইলে তাহলে বেতন পাবো আপনার বহু কাজ ধরে দিতা আর আপনি আপনার দরকার ধরে বাত আসল এটা তো বেইনসাফ ওকে আপনি যখন অনেক বেনিফিট লুকতে চাইতা তাই তাহলে অধিক লেভেলের সহ্য করবা মানে বিয়ে হলো আর শেষ কথা আমি শেষ করে দিই আমি কোরআন কারীম নবী তিলাওয়াত করে দেখি আপনার আগে আলহামদুলিল্লাহ তো বুঝছি আপনারা তিলাওয়াত করতে পারবেন যে আল্লাহ তাআলা যতটুকু নামাজ ততটুকু সাকাত দেখো ইউকিমুনা সালাত ওয়া ইউতুনা যাকাত আমার যেন মানুষ জানা মালাক আমি বলছি যে নামাজ একটা দিলে নামাজ শুরু করে টাকা বসা আপনারা বলেন আমরা নামাজ পড়া কিন্তু মানুষ নামাজ এই নামাজ যদি মারা বুঝে পড়ে যদি মাথা পাড়ি তাকওয়া তাহাজ্জুদ নামাজ পড়তে আর মাথা পাড়ি সুতরাং ইমাম সাহেব এই নামাজ পড়ে এই যে আয়াতগুলো সহি করে পড়ো নরমাল কানাটা বুঝে পড়ে যায় সওয়াব তাই বিন সম্পর্কে ইমাম পড়াই আয়াতগুলো পড়ে সওয়াব দিতে দিয়ে ইমাম আমাদের প্রথম পড়াই ইমাম এর সওয়াব আল্লাহ করবে ইমাম আমাদের প্রথম পড়াই তার সওয়াব পাইতে হাত করবে কিন্তু যদি আপনারা নামাজ পড়ে না আরে সব আমার গায়ে হাত এটা তো যদি ইমাম বুঝতে পারে বাবা ইমাম বা ইমাম রে হেল্প করুন তারপর নামাজ বুঝতে পারে নামাজ বুঝতে পারে পজিশন এটা আমরা সব সুতরাং আপনারা নামাজ যদি প্রথম নামাজ পড়তে হয় তাহলে হাত লাগা দাও ওয়াইটা আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন ভাইরা সামনে আল্লাহ কাউকে খুশি আমাদের শিক্ষা শুরু লিমিটেড রাখার উপরে মক্তব শিক্ষা বলতে আমরা স্কুল কলেজে যাই হলো মাশাআল্লাহ সাক্ষাৎ এট দ্য টাইম বারবার আপনারা দর্শে কোরআন তাফসীরুল কোরআন উপস্থিত হতো অন্তত আপনার ইসলামের যে বুনিয়াদি আপনার ধারণা বুনিয়াদি আইন একবারে মৌলিক ধারণা এগুলো আপনার ব্রেইনে থাকতে হবে এই আজকে নাস্তিকতাবাদের যে সাইলেন্ট প্রচার নাস্তিকতাবাদে যেভাবে সাইলেন্টলি ব্রেইন ওয়াশ করে ব্রেইন ওয়ার পৃথিবীর চলে কালচারাল ওয়ার চলে এগুলোর মোকাবেলা আপনার ইমান ইসলাম থেকে চিন্তা করতে বিশেষ করে আমরা জেনারেল এডুকেটেড যে ভাই স্কুল কলেজ পড়ুয়া ছাত্র দুস্থ হল আপনারা যদি কোরআনের লগে কোরআন ভাবে যদি কানেক্টেড করবেন না তাহলে যে কোনো সময় আপনার স্কিল আপনি বুঝতে না আপনার ইমান ইসলাম আর ইয়া বলবেন না এলে কোরআন আলিমে গাইড বানিয়ে আপনি তার লগে সম্পর্ক রাখা বাইক থেকে ভালো করে আল্লাহ এটা হলো বয়স্ক শিক্ষা আপনি আপনার জিন্দেগির সময়টাকে দেখুন আপনার ব্যস্ততা আরো বাড়ে আপনি যদি নিট ফাইলেন তাহলে আপনি ঠিক ব্যস্ত হইবেন ফাইল করবেন সুতরাং এটা ব্যস্ততার আগে আপনি যতগুলি চিহ্ন আমাদের এলাকা এর থেকে প্রাথমিক শিক্ষা যেটা সবাই আর এর বড় বড় শিক্ষা যেটা এই জাতীয় স্টেপ এই মুহূর্তে দেরি না করে আল্লাহ তাআলা বলে ওয়াবাদ বেশি আমল করতে আমিন আমিন ওয়া আলহামদুলিল্লাহ اللهم الحمد لله ولا تضل المتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم صل صلاة وسلاما إلى رب نبينا محمد صلى الله عليه وسلم اللهم لا إله إلا الله الحي الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدعنا في دعائنا ولا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا مريضا إلا شفيته وعافيته ولا عبدا إلا خزنته ولا مضرا إلا كشفته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها يا رب العالمين أذهب البأس والناس في يد الشافي لا شفاء إلا شفاء وشفاء ما الله سبحانه الله قد سلف بالقبول والتمام يا الله ما يكرمه দুনিয়ার যিনি মাহফিল করে সিলসিলা দায়িত্ব দিয়ে দেওয়া আমরা
benar kota berdoa kepada Allah. Sebelum dunia kali ini kita telah berdoa dan berdoa jannat nasi Allah. Jannat berdoa Ya Arhamar Rahimin, qiyamat ke next silsilah berdoa jari Allah. Hamaरा ustaद मुस्लिम के दुनिया कली ini करोड़ करोड़ के जन्नत नसीब Allah. राहत नसीब Allah. Allah ustad मुस्लिम के सुधो आया मुस्तफा खान साहब के दुनिया कली Allah itu tentu berdoa ya Allah Allah ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اجعلنا معهم حياة زندگی سماج بنا अपना रास्ते शुरू के दुनिया का शुरू करूंगा अल्लाह वासिना करना दुनिया की है वजना من الدنيا والآخرة الله يلقى رحمة الله وبركاته إلى أن تجيب الأمور بالدار 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 ما هو الرزق أو إيمان عمل الله جوان الله جوان حقيقة زندگی बनाया अपना नौकरी पे तो हालात को अल्लाह का करना अपना तो मेरा शिफा करना और दिया हमारा तमाम मुश्किलात को दूर कर اللهم يا ستار القلوب يا غفار الذنوب يا غفار القلوب يا سميع الدعاء المستقيم اللهم يا غياث المستغيثين أغثنا يا رحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين آمين برحمتك يا رب